আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ তাবরিজ ও ইস্ফাহান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ফল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলার পর তেহরান, তাবরিজ ও ইস্ফাহানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিস্থিতি মোকাবেলায় ইরানের নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতা জারি করে। এই হামলার কয়েক ঘন্টা আগেই ইরান উত্তর ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তেহরানের দাবি, ইসরায়েল বারবার লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সেই কারণেই তারা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে এই হামলা দুই দেশের মধ্যে এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এদিকে হামলার পর ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি নতুন করে কূটনৈতিক কোনো উদ্যোগ কার্যকর না হয়, তাহলে ইরান ইসরায়েল সংঘাত আবারও বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক জ্বালানি বাজারে পড়ার আশঙ্কা রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে ইরান রোববার সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পূর্বে দেয়া সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করায় এর জবাবে 2 দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সামরিক সূত্রের দাবি, কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর দিকে ছোড়া হয়েছে, যার ফলে হাইফা, গ্যালিলি এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইরানি সূত্রগুলো আরও দাবি করেছে যে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অবগত ছিল। তেহরানের অভিযোগ, এসব পদক্ষেপ পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করেছে। ইরান আরও সতর্ক করে বলেছে, লেবাননের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্সের পক্ষ থেকেও জবাব আসতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, এদিনের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ইসরায়েলের জন্য একটি সতর্ক বার্তা মাত্র। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমাঞ্চলের কেরমানশাহ, উত্তর পশ্চিমের তাবরিজ এবং মধ্যাঞ্চলের ইস্ফাহান ও কাশান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। IRGC দাবি করেছে, ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অন্যতম লক্ষ্য ছিল। এদিকে IRGCর খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার জেনারেল আবদুল্লাহি বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন বা গ্রিন লাইটের ফল বলে তারা মনে করেন। তিনি এবং IRGC উভয়ই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি লেবাননের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকে অথবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল নতুন পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানাবে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবানন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেন। পাশাপাশি তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গেও আঞ্চলিক পরিস্থিতি
পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসব আলোচনায় লেবানন সীমান্তে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলের সামরিক অভিযান এবং এর জবাবে ইরানের পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি উঠে আসে। তেহরান দাবি করেছে দক্ষিণ লেবানন ও বৈরুতের দাহিয়াহ এলাকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা রোববার সন্ধ্যায় কয়েক দফায় ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইরানের মতে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সতর্কবার্তা উপেক্ষা করছে। তাই নিজেদের অবস্থান ও মিত্রদের নিরাপত্তা রক্ষায় তারা এই সামরিক জবাব দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে তেহরান কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া দেয়া হবে। বিশ্লেষকদের মতে ইরানের এই কূটনৈতিক যোগাযোগ আঞ্চলিক মিত্র ও আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে অবস্থান সমন্বয়ের প্রচেষ্টা, যাতে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করলে সম্ভাব্য রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিস্থিতি মোকাবেলা করা যায়। তবে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে লেবানন, ইসরায়েল এবং ইরানকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা প্রশমনে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। আপাতত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনকে আরও কয়েকদিন সময় দিতে বলেছেন ট্রাম্প। গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ফোন আলাপের সময় নেতানিয়াহুকে এই হামলার জবাবে পাল্টা আঘাত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান ট্রাম্প। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প বিশ্বাস করেন চুক্তির মাধ্যমে আমরা ভালো কিছু অর্জনের খুব কাছাকাছি রয়েছি। ওই মার্কিন কর্মকর্তার মতে নেতানিয়াহু ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করার এবং ইরানে হামলা চালাতে ইসরায়েলকে অনুমতি দিতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্টের অনুরোধে এক প্রকার সম্মতি জানান। মার্কিন এই কর্মকর্তার সর্বশেষ ফোন আলাপকে বৈরুতে হামলার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে দুই নেতার মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময়ের চেয়ে অনেক বেশি শান্ত ও সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। আগের ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ভর্ৎসনা করা ও উচ্চস্বরে কথা বলার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছিলেন। মার্কিন কর্মকর্তা বলেন, আজ রাতের ফোনালাপে প্রেসিডেন্ট উচ্চস্বরে কথা বলেননি। ফোনালাপের পর মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন, আমরা মনে করি প্রেসিডেন্ট কিছুটা সময় পেয়েছেন। তিনি এই বিষয়ে বেশ অনড় যে আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি মনে করি না খুব শিগগিরই ইসরায়েল হামলা চালাতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তা বলেন, আমরা এখন গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে রয়েছি। যখন আপনি চূড়ান্ত পর্যায়ে আছেন তখন কেন একটি সম্ভাব্য চুক্তিকে ঝুঁকিতে ফেলবেন? প্রেসিডেন্ট মনে করেন আমরা 3 মাস ধরে এই প্রক্রিয়ার মধ্যে আছি, এখন এটি শেষ করার সময়। নৌ অবরোধ ও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ এবং ইসরায়েলকে দেয়া ওয়াশিংটনের সমর্থন আঞ্চলিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং এর দায় থেকে ওয়াশিংটনও মুক্ত নয়। গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। এই মন্তব্য আসে বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার পর, যেখানে অন্তত 2 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি অবকাঠামোগত স্থাপনা। একই সময় ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, হামলার আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি অবহিত করা হয়েছিল। গত 3রা জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের পর এটি ছিল রাজধানী বৈরুতে প্রথম বড় ধরনের হামলা। গালিবাফ আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না এবং কূটনৈতিক সমাধানের পথও প্রত্যাখ্যান করছে। তার দাবি, তারা সংলাপে বিশ্বাস করে না, বরং শক্তির ভাষাই বোঝে। এদিকে মার্চের শুরু থেকে সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে ইসরায়েল লেবাননের ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিনিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।